আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি ফানেল বিল্ডার। গত ভিডিওতে আমরা বিডি ফানেল বিল্ডারে যে বেসিক কম্পোনেন্টের হেডিং কম্পোনেন্টটা রয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মূলত এই কম্পোনেন্টটা নিয়ে অনেক বেশি সময় ধরে আলোচনা করেছি এই কারণে, কারণ টেক্সট রিলেটেড যত কাজ আছে এই বিডি ফানেল বিল্ডারে ম্যাক্সিমাম আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি, যাতে করে পরবর্তী কম্পোনেন্টগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে এখানে রয়েছে, এই যে কম্পোনেন্ট স্টাইল রয়েছে, এটা নিয়ে যাতে আর প্রতিবার আলোচনা করতে না হয়। ম্যাক্সিমাম কম্পোনেন্টেই এখানে এই যে কম্পোনেন্ট স্টাইল রয়েছে। এবারে প্যারাগ্রাফটা আসলে কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটু যদি এখান থেকে দেখি, এটা বলেছিলাম গতকালকে হেডিং। এখন প্যারাগ্রাফটা একটু নিচের দিকে যদি আসি, দেখেন এখানে একটা লেখা একটু বড় আছে, এটা হচ্ছে হেডিং। আর এই যে নিচে ছোট যে সাবহেডিং আছে, নিচে যে ছোট লেখাগুলো আছে, এগুলো হচ্ছে প্যারাগ্রাফের মাধ্যমে আমরা লিখতে পারি। এখন বলতে পারেন যে তাহলে হেডিং এর মাধ্যমে লিখতে পারবো না, হেডিং নিয়ে সাইজ ছোট করে দিলেই তো প্যারাগ্রাফ হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, কোনো সমস্যা নাই। তবে একটা পার্থক্য আছে, সেটা একটু দেখাচ্ছি। ধরেন এই একটা হেডিং নিলাম এবং হেডিং এর কাজ সবকিছু আমরা জানি, আর একটা প্যারাগ্রাফ নিলাম তার নিচে। এখন এই যে প্যারাগ্রাফে ক্লিক করলেও এখানে কম্পোনেন্ট স্টাইল নামে যে অপশনগুলো চলে আসে, হেডিং এ ক্লিক করলেও সেম জিনিস চলে আসে, বাট নিচে এক্সট্রা কিছু অপশন আসে। এগুলো নিয়ে গতকালকে কথা বলেছি। প্যারাগ্রাফে ওই অপশনগুলো নেই, অ্যানিমেশন আছে, টেক্সট আছে। কিন্তু এই যে দেখেন এক্সটার্নাল লিঙ্ক বসানো যাচ্ছে না প্যারাগ্রাফে। তারপরে লিঙ্ক কোথায় ওপেন হবে, নতুন ট্যাবে নাকি এক্সিস্টিং ট্যাবে, সেটা দেয়া যাবে না। তারপরে আইকন দেয়া যাচ্ছে না প্যারাগ্রাফে, বিফোর আইকন, আফটার আইকন কোনোটাই না। তবে প্যারাগ্রাফে কি করা যাচ্ছে, অ্যানিমেট করা যাচ্ছে হেডিং এর মতোই। আরেকটা বিষয় আছে, সেটা কি? সেটা হচ্ছে হেডিং এর টেক্সটে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন সিলেক্ট করার পরে কিছুই নাই। আর প্যারাগ্রাফ সিলেক্ট করার পরে আমরা যদি টেক্সটের এখানে ক্লিক করে যদি সিলেক্ট করি, যতটুকু সিলেক্ট করব এখানে অপশন আসে। এই অপশনগুলো কি? ধরেন আমি এই যে প্রথম এইটুকু আমি সিলেক্ট করলাম, দেখেন অপশন আসছে। চাইলে আমি শুধু এইটুকুর কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। ধরেন এইটুকু সিলেক্ট করলাম, ক্লিক করলাম, কালারটা চেঞ্জ করলাম, দেখেন শুধু এইটুকুর কালার চেঞ্জ হয়েছে। সো আমরা চাইলে একটা লেখার মধ্যে নির্দিষ্ট একটা পোরশন বা নির্দিষ্ট যদি চাই একটা ওয়ার্ড, সেটারও কালার চেঞ্জ করা সম্ভব প্যারাগ্রাফ থেকে, যেটা আমরা হেডিং থেকে করতে পারতেছি না। হেডিং এ পুরো কালার চেঞ্জ করতে হয়। কালার সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এবারে ধরেন কোনো একটা পোরশন, ধরেন এখান থেকে এই শেষের থেকে এই ২ টা ওয়ার্ড চাচ্ছি আমরা বোল্ড করব। কিভাবে? এই সিলেক্ট করার পরে এখানে দেখেন বি নামে একটা অপশন রয়েছে। এটা যদি ক্লিক করি, দেখেন এই যে বোল্ড হয়ে গিয়েছে। তো চাইলে কালার চেঞ্জ করতে পারি যেকোনো ওয়ার্ডের বা যেকোনো পোরশনের। চাইলে যেকোনো পোরশন বা যেকোনো ওয়ার্ড বোল্ড করতে পারি। ওকে। এরপরে চাইলে আমরা এখান থেকে এটাকে হচ্ছে করতে পারি, ইটালিক করতে পারি। আবার ক্লিক করলে ঠিক হয়ে যাবে। চাইলে যেকোনো লেখার মাঝে আমরা ক্রস দিতে পারি। এই যে দেখেন এইটাতে যদি ক্লিক করি, তাহলে ওখানে ক্রস চলে আসে। এটা আমরা কি ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আগেও বলেছিলাম, একটা অপশন টাইপোগ্রাফি থেকে দেখিয়েছিলাম। এখন এখান থেকেও দেখাচ্ছি। এটা হচ্ছে ধরেন প্রাইস আগে যেটা ছিল, পরে একটা প্রাইস হয়েছে, আগেরটা কেটে দেওয়ার জন্য এরকম দিতে পারি, বা অন্যান্য ইউজ কেস থাকতে পারে। এরপরে যদি চাই আন্ডারলাইন করতে, এই যে ইউ লেখা আছে তার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি আন্ডারলাইন হয়ে যাবে। দেন আমরা যদি চাই কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা এই টেক্সটের পোরশনের সাথে একটা লিঙ্ক সেট করে দিব, যেখানে ওই লেখার উপরে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে চলে যাবে। সেট লিঙ্কে ক্লিক করলে এখানে আমরা যদি কোনো লিঙ্ক দিয়ে দেই, তাহলে এই যেই টেক্সটটুকু সিলেক্ট করা আমাদের এখানে এই যে বোল্ড করেছি, এই লেখাটার উপরে যদি কেউ ক্লিক করে এখানে যেই লিঙ্ক দেব সেই লিঙ্কে চলে যাবে। এটুকু ক্লিয়ার? তারপরে আনসেট লিঙ্ক, যদি লিঙ্ক থাকে সিলেক্ট করে আনসেট লিঙ্কে ক্লিক করলে ওইটার লিঙ্কটা চলে যাবে ওখান থেকে, আর কোনো লিঙ্ক থাকবে না। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার করতে পেরেছি। এই হচ্ছে আমাদের হেডিং এবং প্যারাগ্রাফের মধ্যে মেজর পার্থক্য। বাকি সবকিছু মোটামুটি সেম রয়েছে। আরেকটা বিষয় একটু এখানে দেখি, যেমন প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে এই যে লাইন হাইট, যে দুই পাশে কি জায়গা বাড়ে। আরেকটা বিষয় বাড়ে এই লাইন হাইটে, সেটা কি? এই যে ২টা লাইন দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফে,
এই ২ টা লাইনের মধ্যে স্পেস বাড়বে। যে এটা ক্লিক করে আমরা যদি টাইপোগ্রাফিতে যাই, দেন এখান থেকে যদি লাইন হাইটটা বাড়াই, দেখেন ২ লাইনের মধ্যে স্পেস বাড়ছে এবং ২ পাশে জায়গাও বাড়ছে। ঠিক আছে? তো ২ লাইনের মধ্যে যদি স্পেস বাড়াতে হয় তাহলে লাইন হাইটটা আমরা ব্যবহার করতে পারি। তো এইটা হচ্ছে বিষয়। এটা আমি হেডিং এ ওই সময় ক্লিয়ার করিনি। কারণ এটা এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে বেশি কার্যকর। এই টাইমে প্যারাগ্রাফে অনেক লেখা থাকে লাইন হাইট বাড়ানো কমানোর জন্য এটা। আর বাকিগুলা লেটার স্পেসিং কি, ফন্ট সাইজ কি, টেক্সট কালার কিভাবে চেঞ্জ করতে হয়, ফন্ট ওয়েট কি, দেন স্টাইল কি, ফন্ট ফ্যামিলি কি, এগুলো বিষয়ে আমি হচ্ছে হেডিং এর যে ভিডিওটা ওই ভিডিওতে ডিটেইলস কথা বলেছি। ইন ডিটেইলস এ বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ওখান থেকে ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি আর ভিডিও লম্বা করছি না। এগুলো বিষয়ে সবকিছুই জানেন। সো এখানে আর আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। যদি আপনাদের কোনো গ্যাপ থেকে থাকে তাহলে ওই ভিডিওটা একটু ভালো করে দেখে নেন কয়েকবার। আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি প্যারাগ্রাফের বিষয়টা। ওকে। প্যারাগ্রাফ গেল, হেডিং গেল। আমরা এটা কেটে দিচ্ছি। এবারে আমরা গ্রিড কি সেটা বুঝবো। গ্রিড কি সেটা বোঝার জন্য আমাদের আগে কন্টেইনার বুঝতে হবে। তো আমরা এখান থেকে আগে একটু কন্টেইনারটা নিয়ে আসি। কন্টেইনার কি? কন্টেইনার মূলত এই যে একটা বাউন্ডারি, এই যে একটা বাউন্ডারি চলে আসলো এখানে। এখন আমি যা করব এই কন্টেইনারের মধ্যে, তাহলে এই বাউন্ডারির মধ্যেই সব কাজ হবে, এর বাইরে যাবে না। সাচ অ্যাজ আমরা ধরেন কোনো একটা কাজ করার জন্য ধরেন একটা বাড়ি করব। বাড়ি করার জন্য একটা বাউন্ডারি দেওয়া হয় না? ওই বাউন্ডারির বাইরে কোনো কাজ হয় না, যা হওয়ার ভিতরে হয়। তো আমরা একটা সেকশন করব ধরেন, সেই সেকশনটা আমরা এরকম একটা কন্টেইনার নিয়ে তার ভিতরে যা, যা কাজ করার দরকার, যদি হেডিং দেওয়া দিতে হয় তাহলে আমরা কন্টেইনারের ভিতরে দিব। যদি আমাদের প্যারাগ্রাফ দিতে হয় এটার ভিতরে দিব। এটার সুবিধা কি? বাইরে যাবে না, আমাদের সবকিছু অর্গানাইজড থাকবে। আশা করি এটুকু ক্লিয়ার করতে পেরেছি। এখন এইখানে ক্লিক করার পরে দেখেন কন্টেইনার স্টাইলের মধ্যে তেমন কিছু নাই। ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ এই যে কন্টেইনারটা আমরা নিলাম এটার ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেকোনো কালার চাইলে দিতে পারি। এখান থেকে এই যে অপাসিটি যদি বাড়িয়ে দেই পুরোটা কালার হয়ে যাবে। ওকে, আমরা এটা দিলাম না। এখন চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে নিয়ে আসতে পারি। আবার ব্যাকগ্রাউন্ড কালার যদি গ্রেডিয়েন্ট দিতে চাই এখান থেকে দিতে পারি। আপনারা জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট করতে হয়। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয় সেটাও জানেন। তো এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দিচ্ছি না। ওকে। এবারে কম্পোনেন্ট স্টাইল রয়েছে। এখানে কি, কি আছে? ম্যাক্সিমাম উইডথ আছে, তারপর উইডথ আছে, হাইট আছে। ওকে। এখন যদি আমরা চাই এই যে কম্পোনেন্টটা আমাদের আছে, কম্পোনেন্টের নিচের দিকে এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারির নিচের দিকে আরো জায়গা আমরা নিব। সেটা কিভাবে নিব? এই যে দেখেন হাইট আমরা যদি বাড়িয়ে দেই তাহলে এখানে জায়গা চলে আসবে। হাইট বাড়ানোর জন্য আমরা এখান থেকে পার্সেন্টেজে আছে, এটা আমরা পার্সেন্টেজে চেঞ্জ করে দেখি কি হয়। 50 করে দিলাম, কোনো চেঞ্জ আসছে না। তো আমরা কি করব? এখান থেকে পিক্সেলে করে দিব। যেটা চেঞ্জ করতে চাবো সেটা পিক্সেল করে দিব এবং এখান থেকে আমরা যদি ভ্যালু 300 করে দেই, দেখেন এটা কিন্তু এখনো বাড়েনি, কম আছে। 500 করে দেই, এই যে এখন দেখেন এই পর্যন্ত ছিল বাউন্ডারি, এখন কিন্তু এখানে এই পর্যন্ত চলে আসছে। তো এইভাবে করে আমরা এখান থেকে এই যে কম্পোনেন্টের কম্পাউন্ড স্টাইল থেকে আমরা এখানে এরিয়াটা বাড়াতে পারি। তো এটা যেরকম ছিল আমি ওরকম রেখে দিচ্ছি। পার্সেন্টেজে ছিল। ওকে। এরপরে এখান থেকে চাইলে আবার ওই কম্পোনেন্টের যে এরিয়াটা বাড়ালাম ওখান থেকে চাইলে আমরা পুরো এরিয়ার যে কালারটা ওইটা চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার থেকে। তারপরে বর্ডার কি, প্যাডিং কি, মার্জিন কি, এগুলো আমরা সবাই জানি। ডিসপ্লে কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। চাইলে আমরা এখানে হচ্ছে প্যাডিং দিয়েও এরিয়া বাড়াতে পারি। এটা আমরা জানি সবাই। একটু ট্রাই করে দেখি। ধরেন টপ থেকে আমরা কত বাড়াবো? টপ থেকে ধরেন আমরা 100 বাড়াবো। এই যে উপরের দিকে 100 চলে আসলো। আবার বটম থেকে যদি বাড়াতে চাই 100, দেখেন এখানে এরিয়াটা বেড়ে গেছে। তো এখান থেকেও আমরা এরিয়া বাড়াতে পারি। আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা চাচ্ছি ধরেন এই কন্টেইনারের ভিতরে ইমেজ দিব। ধরেন একটা ইমেজ দিলাম, পুরোটা জুড়ে চলে আসলো। এখন এই ইমেজটা আমাদেরকে ছোট করতে হলে কি করতে হবে? ধরেন উইডথ যদি আমরা এখান থেকে কমাই তাহলে পিকচারটা ছোট হয়ে যাচ্ছে। এবারে পিকচারটা চাইলে আমরা আরো বড় করতে পারি। ওকে। তো এখন এটা যদি আমরা ডানে বামে সরাতে চাই, ধরেন বামে আছে, আমি ডান দিকে যদি নিতে চাই তাহলে কিভাবে নিব? তাহলে আমরা এখান থেকে মার্জিনে কাজ করব। মার্জিন থেকে লেফটে আমরা যদি মার্জিন দেই তাহলে এটা কিন্তু ডান দিকে সরবে।
তো এই কাজটা এইভাবে ঝামেলা করে না করে আমরা অন্যভাবে করতে পারি। কিভাবে? এটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দিয়ে এখানে আ ওকে, এখানে হচ্ছে আমরা একটা গ্রিড নিব। গ্রিডটা নেই, কন্টেইনারের কাজে আমরা বুঝলাম। এবারে গ্রিড নেই। গ্রিড নেওয়ার পরে আমরা এখানে প্রপার্টিসের এই গ্রিডের উপরে ক্লিক করলে প্রপার্টিসে চলে আসবে। এখানে দেখেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে লেআউট স্টাইল। এটাতে ক্লিক করার পরে এই যে কলাম নাম্বার, এখানে আমরা কয়টা কলাম চাচ্ছি, মানে ধরেন পিকচার দিব, কয়টা পিকচার দিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারছি। ধরেন ৩টা দিব, তাহলে এখানে যদি ৩ সিলেক্ট করি তাহলে এখানে ৩টা পিকচার দিতে পারবো। এখন যদি আমরা এলিমেন্টস থেকে এই যে ইমেজ ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেই, দেখেন ও কিন্তু অনেক বড় হয়ে আসেনি এবং একটা জায়গায় আসছে, আরো ২টা পিকচার আনার জায়গা এখানে আছে। আমরা চাইলে আরো ২টা পিকচার এখানে দিতে পারবো। এটুকু ক্লিয়ার। এখন এখানে একটা বিষয় আছে। ধরেন আমরা যেকোনো একটা পিকচার চাচ্ছি বড় করব, বাকি ২টা ছোট থাকবে। ধরেন মাঝখানেরটা বড় করব। কিভাবে? এই যে লেআউট স্টাইল থেকে কলাম স্প্যান এই অপশনের মাঝেরটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। মাঝেরটার ভ্যালু যদি ডাবল করে দেই, ১ আছে ২ করে দেই, তাহলে এটা বড় হয়ে গেছে। এখন এইটা চাচ্ছি যে মাঝামাঝি আনবো। কিভাবে? আমরা মার্জিন থেকে সহজেই মাঝামাঝি নিয়ে আসতে পারি। মার্জিন থেকে আমরা ধরেন আ টপ মার্জিন দিব 100 দেই, 150 দেই। এই যে 50 তে একদম নিচে চলে আসে। 120 দেই। এই যে মাঝে মোটামুটি চলে আসছে। তো 130 এভাবে করে দিয়ে আমরা এটা মাঝে আনতে পারি। এটাও সেম অ্যাজ মাঝে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রিডের কাজ। গ্রিডের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে লেআউট স্টাইল এবং লেআউট স্টাইল থেকে আমরা এখানে কলাম সেট করতে পারবো এবং কলামের যে স্প্যান, অর্থাৎ সোজা কথায় কলাম বড় ছোট করতে পারবো। আরেকটা জিনিস করতে পারবো কি? এই যে গ্রিড গ্যাপ, প্রত্যেকটা গ্রিড থেকে আমরা গ্যাপ বের করতে পারবো। যেমন এই যে সামনের দিকে আগালে দেখেন মাঝখানে সমান দূরত্ব তৈরি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে। সো এইটা হচ্ছে এখানকার কাজ। আর বাকি যে কাজগুলো রয়েছে কম্পাউন্ড স্টাইলে, এগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন, এগুলো নিয়ে আর আলোচনা করছি না। সো গ্রিড কি, কন্টেইনার কি আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, এবারে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এবারে ফ্লেক্স কি? ফ্লেক্স বোঝার জন্য কন্টেইনার বুঝতে হবে। কন্টেইনার যেহেতু আমরা অলরেডি বুঝি, একটা বাউন্ডারি। সো এখন বাউন্ডারি দিলে কি হয়? ওই আগের মতোই যদি এটার ভিতরে ইমেজ দিতে চাই, পুরো ইমেজ চলে আসে। যদি ২ টা ইমেজ দেই, দেখেন উপর নিচে এইভাবে করে চলে আসে। এখন আমি চাচ্ছি যে লম্বালম্বিভাবে হবে, সেটা হচ্ছে না। মানে বাম থেকে ডান দিকে হবে সিরিয়ালটা, সেটা এখানে করার কোনো অপশন নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা এক্ষেত্রে ফ্লেক্স নিতে পারি। ফ্লেক্স নেওয়ার পরে এখন এই ফ্লেক্সে যদি আমি পিকচার নিয়ে আসার ট্রাই করি, এই যে ইমেজ থেকে এনে ছেড়ে দিলাম, এই যে একটা আসলো। আবার এনে ছেড়ে দিলাম, এই যে সাইডে চলে আসলো। আবার এনে ছেড়ে দিলাম, এই যে নিচে চলে আসলো। আবার এনে ছেড়ে দিলাম, নিচে এইভাবে করে অর্গানাইজ হলো। এখন চাচ্ছি যে না, অর্গানাইজটা এইভাবে হবে না, বাম থেকে ডান দিকে লম্বালম্বি ৪ টা পিকচারই থাকবে। কি করব? এই যে ফ্লেক্সটাকে সিলেক্ট করব, প্রপার্টিসে চলে যাবে, লেআউট স্টাইলে চলে যাব। এখান থেকে এই যে ফ্লেক্স ডাইরেকশন রো আছে, এটাকে আমরা কলাম করে দিব। তাহলে এই উপর থেকে নিচে চলে আসছে। এখন রো ছিল, তাতেও তো লম্বালম্বি হয়নি। কেন হয়নি? সেটা একটু দেখি। এই যে ফ্লেক্স র‍্যাপ, এটা র‍্যাপ ছিল। এটাকে আমরা যদি নো র‍্যাপ করে দেই, দেখেন তাহলে কিন্তু এই যে লম মানে বাম থেকে ডান দিকে চলে আসছে সবগুলো। যতগুলো দিব অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো এইটা হচ্ছে মেইন পার্থক্য। এবারে ধরেন একটা আমরা এখান থেকে একটু ডিলিট করে দেই। ৩ টা আছে। এখন যদি আমরা চাই যে এই যে লেআউট স্টাইল থেকে জাস্টিফাই কনটেন্ট সেন্টারে আছে, এটা যদি ফ্লেক্স স্টার্টে ক্লিক করি, সবথেকে বেটার হয় যদি ২ টা থাকে এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। আরেকটা কেটে দিলাম। দেখেন এখন কি আছে? লেআউট স্টাইল থেকে ফ্লেক্স স্টার্ট। যদি আমরা ফ্লেক্স ইন্ড দেই তাহলে এই পাশ থেকে শুরু হবে। এখান থেকে যদি আমরা সেন্টার দেই, মাঝ বরাবর থাকবে, ২ পাশে স্পেস থাকবে। এখান থেকে যদি আমরা স্পেস বিটুইন দেই, তাহলে ২ টা ২ পাশে সরে যাবে, মাঝখানে স্পেস থাকবে। দেন এখান থেকে স্পেস অ্যারাউন্ড দিলে চারপাশে স্পেস থাকবে। এখন মাঝখানে স্পেসটা বেশি হয়ে গেছে না? যদি চাই স্পেস ইভেনলি, তাহলে দেখেন এইদিকে যতটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, সেম স্পেস। তো এই হচ্ছে
জাস্টিফাই কন্টেন্টের কাজ। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছি। এবারে অ্যালাইন আইটেম। এখন এইটা বোঝার জন্য আমরা আরেকটা অপশন একটু নিয়ে নেই। এখানে একটা বাটন নিয়ে নেই। একটা বাটন নিলাম। দেন আমরা ধরেন আরেকটা বাটন নেই। ওকে, ২ টা বাটন নিলাম। এটাকেও ভিতরের দিকে ঢুকানোর জন্য এটা কিন্তু ফ্লেক্সের বাইরে চলে আসে। ভিতরে ঢুকানোর জন্য ক্লিক করার পরে এই যে মার্জ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি ভিতরে চলে আসবে। ওকে, ভিতরে চলে আসলো। এবারে আমরা এই ফ্লেক্সটাকে ক্লিক করে লেআউট স্টাইল থেকে আমরা যদি অ্যালাইন আইটেমে এই যে ফ্লেক্স স্টার্টে ক্লিক করি, উপর থেকে শুরু হবে। দেন আমরা যদি এখান থেকে ফ্লেক্স ইন্ডে দেই, নিচের থেকে শুরু হবে। দেন সেন্টার দেই, মাঝামাঝি চলে আসবে। দেন আমরা যদি বেসলাইন দেই, নিচের থেকে আসবে। তো এই হচ্ছে এই যে স্ট্রেস যদি দেই তাহলেও একদম উপরের দিক থেকে নিচে চলে আসবে। দেখেন এই যে উপর থেকে নিচ পর্যন্ত একটা এরিয়া তৈরি হয়েছে এপাশেও। আবার যদি আমরা এটা সেন্টার দেই তাহলে ও যতটুকু নিবে ততটুকু, এক্সট্রা কোনো স্পেস কিন্তু বাড়াচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি অ্যালাইন আইটেমস এর কাজ। এরপরে হচ্ছে ফ্লেক্স র‍্যাপ। ফ্লেক্স র‍্যাপটা কি এটা অলরেডি আমরা ক্লিয়ার যে যখন র‍্যাপ ছিল তখন কিন্তু অটোমেটিক্যালি এই লম্বালম্বিভাবে আসেনি। বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে এইভাবে আসেনি। উপর থেকে নিচে আসছিল। তো আমরা যখনই এটাকে নো র‍্যাপ করে দেই তাহলে এইভাবে সিরিয়াল ওয়াইজ অর্গানাইজ হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আর এই যে ম্যাক্স উইথ, হাইট এগুলো কি আমরা অলরেডি জানি, মার্জিন কি জানি, কম্পাউন্ড স্টাইলের সবকিছুর বিষয়ে আমরা অলরেডি অবগত, ক্লিয়ার। তো আশা করি এইটুকু ক্লিয়ার করতে পেরেছি। তো আমরা এখন পর্যন্ত হেডিং আগের ভিডিওতে গিয়েছে। এই ভিডিওতে প্যারাগ্রাফ, গ্রিড, কন্টেইনার এবং ফ্লেক্স এই কয়টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখানে আর কোনো কনফিউশন আশা করি নেই আমাদের। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও খুব বেশি লং হয়ে যাচ্ছে। যতটুকু ক্লিয়ার করেছি এতটুকু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইনশাআল্লাহ খুব ইজিলি আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।